हाय फ्रेंड्स, वेलकम टू माई यूट्यूब चैनल मानसीस रान्नाघर। आमी मानसी। आज आपनादेर सामने आमी करे देखाबो पुर भरा चाल कुमड़ो पाता। এই পুর তৈরি করার জন্য আমি এখানে আলু নিয়েছি সেদ্ধ করে, দুটো মিডিয়াম সাইজের আলু আমি প্রেসারে সেদ্ধ করে নিয়েছি। এখানে নিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর চাল কুমড়ো পাতা আমি নিয়ে ভালো করে ধুয়ে ফ্রেশ করে নিয়েছি। এবার বাকি কিছু মশলা লাগবে, সেগুলো আমি করতে করতেই আপনাদের বলে দেবো। আমি এখানে পুরটা তৈরি করে নেব, তার জন্য একটা ননস্টিকের কড়া বসিয়ে দিয়েছি, গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। আমি এখানে কিছুটা প্রথমে তেল দিয়ে দেবো, খুব বেশি তেল লাগবে না। আমি এখানে 4 চামচ সর্ষের তেল দিলাম। এইটা সর্ষের তেলই বেশি ভালো লাগে, যেহেতু আমি এটা সর্ষের তেল দিয়েই করব। আমি গ্যাসের ফ্লেমটা হাই রেখেছি। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা কেটে রেখেছি, সেটা দিয়ে দিলাম তেলের মধ্যে। এটা ভালো করে একটু ভেজে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মধ্যে 3 ভাগের 1 ভাগ নুন, সমপরিমাণ হলুদ, সমপরিমাণ ধনে গুঁড়ো আর সমপরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো। আর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ টমেটো সস। আর এখানে আমি কিছুটা গরম মশলা দিচ্ছি, ওই একই পরিমাণে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবার আলু সেদ্ধটা। পুরটা আমাদের রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে নেব। এবার আমি একটা চাল কুমড়ো পাতা নিয়ে নিয়েছি, তার মধ্যে এই পুরটা দেব, দিয়ে এটাকে এরকমভাবে মুড়ে নেব। প্রত্যেকটা এরকমভাবে মুড়ে নিয়ে আমরা তৈরি করে নিই এগুলো আগে। আর একটা আমি করে দেখাচ্ছি। এরকম একটা চাল কুমড়োর পাতা নেব, নিয়ে এই ডুবোটাটা একটু কেটে নেব, নিয়ে তার মধ্যে এই পুরটা দিয়ে দেবো। পুরটা দিয়ে এরকম করে আমি মুড়ে নেব পাতাটাকে। এগুলো আমি এখানে 5টা পাতা মুড়েছি, মোড়া হয়ে গেছে। এবার আমি কড়াইটা আবার বসিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এটা সর্ষের তেলে ভাজলেই বেশি ভালো লাগে খেতে। তেলটা হাই ফ্লেমে আগে একটু গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেবো, মিডিয়ামে করে নেব। নিয়ে এবার পাতাগুলো আমি একটা একটা করে ছেড়ে দেবো। প্রথমে এক পিঠটা আগে ভেজে নেবো ভালো করে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে নেব, তাহলে পাতাগুলো ভালো ভাজা হবে। এবার পাতাগুলো আস্তে আস্তে আমি উল্টে নেবো। আমার একটা পিঠ ভাজা হয়ে গেছে, আস্তে আস্তে এরকম করে উল্টে নেব। এগুলো শুকনো ভাতে খেতে খুব ভীষণ ভালো লাগে, গরম গরম শুকনো ভাতে। আমরা সর্ষে বাটা পোস্ত বাটা দিয়ে তো খেয়েছি চাল কুমড়ো পাতা, কিন্তু এরকম করে খাবেন, ভীষণ সুন্দর লাগে খেতে। আমি গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে নিয়ে এগুলো তুলে নিচ্ছি। এটা আপনারাও বাড়িতে করুন, আর কেমন লাগলো বলতে ভুলবেন না কমেন্ট বক্সে। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। আরও নতুন নতুন রান্না শিখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আরও নতুন নতুন রান্না মিস করতে না চাইলে বেল আইকন প্রেস করুন। থ্যাংক ইউ।